তদন্ত কমিশন বলেন, বিচারিক কমিশন বলেন, তাদের সাথে আমাদের দেখা করার বা আমাদের আকুতি কুকুতিগুলা ওনাদের সাথে বলার সৌভাগ্য হয়েছে। জানাতে চাই আপনারা বিডিআর এর যে আদেশগুলো ওনারা নিয়েছেন, যে বিগত সরকার কালো আইনের মাধ্যমে যে বিচারটা আমাদের করেছেন, অর্থাৎ 18,520 জন বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করেছেন বা বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত করেছেন, সেই বিচারের নামে অবিচারকে অক্ষুণ্ণ রেখে আরও কেউ অপরাধের সাথে জড়িত কিনা তা চিহ্নিত করার দায়িত্ব ওনারা নিয়েছেন। আমার প্রশ্ন জাতির কাছে, উপস্থিত সকলের কাছে, ওনারা যদি এই অবিচারকে বিচারিক নামে যদি তারা অক্ষুণ্ণ রেখে বাকি কার্যক্রমগুলো করে, সেই সরকারের প্রধানের সাধারণ ক্ষমা ঘোষিত ছিল, তাহলে সেটার মধ্যে কেন আপনারা সম্মান প্রদর্শন করবেন না বা অক্ষুণ্ণ রাখবেন না? আমাদের দাবি সাধারণ ক্ষমা নয়, যারা প্রকৃত অপরাধী তাদেরকে যেমন চিহ্নিত করার দায়িত্ব আপনাদের, আবার নিরপরাধীকেও চিহ্নিত করে তাদের সুযোগ সুবিধা, ক্ষতিপূরণ সহ পুনরায় চাকরিতে বহাল করার সুপারিশ করা আপনাদেরই দায়িত্ব। যদি আপনারা না করেন, একটা জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশের গতানাগতিক অনেক দূরত্বের ইতিহাস আমরা জানি। কর্নেল তাহের সাহেব 32 বছর পর মৃত্যুর পরও ওনার সন্তান কিন্তু ওনার অধিকার, ওনার ক্ষতিপূরণ, ন্যায় বিচারের অংশ নিয়েছিলেন। আমাদের এরকম বিডিআরের বহু সন্তান আছে, এমন এক সময় আসবেন যিনি কূটচত্বরে তারাই এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে সহায়তা ভূমিকা পালন করবেন। তো আমরা এত দূরে যেতে চাই না। আমরা চাই এই মুহূর্তের জন্য, যেহেতু আমরা দুনিয়াতে এখনো আছি, আমাদের ন্যায় বিচার এই সরকার তথা তদন্ত কমিশন বা বিচারিক কমিশনের মাধ্যমে পাতে চাই, যেন আমরা ন্যায় বিচার পেয়েই আমাদের মনের শান্তি এবং আমাদের যে নষ্ট হয়েছে ইজ্জত, নষ্ট হয়েছে আমাদের বৈশিষ্ট্য, নষ্ট হয়েছে আমাদের যাবতীয় চলার সাধারণ পথ, সেটা এই বর্তমান সরকারের মাধ্যমে পাইতে চাই। আমি আবারও বলতে চাই, আপনারা যদি বিচারের নামে অবিচারকে অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে সেই সাধারণ ক্ষমা ঘোষণা আপনারা অক্ষুণ্ণ রাখবেন। আমরা চাই যে প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত যেভাবে করবেন, নিরপরাধীকে চিহ্নিত করে তাদের হক পাওয়ার ব্যবস্থা করবেন। সর্বোপরি আমি এই 9 সালের ঘটনা 10 সালে আপনারা এই কালো আইন তৈরি করে আমাদেরকে সাজা দিবেন। এটা কালো আইন কেন বলছি, তার ছোট্ট একটা ঘটনা আমরা বলতে চাই। সেটা হলো যে, আপনারা জানেন যে বিডিআরের সৈনিক ইউনিফর্ম পরিহিত অবস্থায় পায়ে বেরি, হাতে হ্যান্ডকাপ লাগাই আপনার নামাজ পড়তে হয়েছে। রাষ্ট্রীয় প্রতীক ইউনিফর্ম, রাষ্ট্রীয় প্রতীক দ্বারা অপরাধী চিহ্নিত না হওয়ার তো কোনোদিনই হাতে হাত করা, পায়ে বেরি লাগাইতে পারে না। এরা লাগাইছে এবং কালো আইন দিয়া করছে। এই কালো আইনকে তুলে দিয়ে এই বিচারকে প্রতিহত করে এই সরকার আমাদেরকে নিজস্ব বর্তমান ক্ষমতায় এবং নির্বাহী আদেশে এই কালো আইনকে বাদ দিয়ে, কালো কুটকে বাদ দিয়ে, সকলকে বাদ দিয়ে নির্বাহী আদেশে আমাদেরকে পুনরায় আমাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের সুব্যবস্থা করবেন, সেই বক্তব্য রেখে, সে আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাবিলদার মনিরুজ্জামান। এ পর্যায়ে হাবিলদার মাহবুব হোসেন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে ক্ষতিগ্রস্ত বিডিআর সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মাহবুদ্দিনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা। কিন্তু এই 54 বছরে আমরা স্বাধীনতার নামে শুধু পেয়েছি নির্যাতন, নিপীড়ন এবং বাক স্বাধীনতা রুদ্ধ করার শুধু অপকৌশল। এই দেশ যখন ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন এবং বাক স্বাধীনতা রুদ্ধের আবদ্ধে শৃঙ্খলিত, তখনই হলো এই জুলাই বিপ্লব। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই বিপ্লবের সেই বীর শহীদদের, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি
2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে যে নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই পরিকল্পিত হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা, 10 জন বিডিআর এবং সাধারণ আরো 13 জন, মোট 74 জন যারা শহীদ হয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দেশ এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যখন ন্যায় বিচার বলতে কিছু ছিল না, শুধু অন্যায় অরাজকতা ছিল। ঠিক তখনই জুলাই বিপ্লবের ঘটনা ঘটে। আমি জুলাই বিপ্লবের অন্যতম বীর সেনানী মাহিন সরকারকে কৃতজ্ঞতা ভরে তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এমন একটা সময়ে এই বিডিআর যখন আমরা চাকরিচ্যুত বিডিআর যখন বিচারহীনতায় ভুগছিলাম, সেই সময় সাধারণ বাংলাদেশের 18 কোটি জনগণ যখন বুঝতে পেরেছিল যে বিডিআর উপরে অন্যায় হয়েছে, ঠিক তরুণ প্রজন্ম, সেই ছাত্র সমাজও আমাদের সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছিল। যার জন্যই সেদিন মাহিন সরকার নিজে ঘোষণা দিয়েছিল, যদি আমার সাথে কেউ না থাকে আমি একাই শহীদ মিনারে যাব এবং বিডিআর হত্যাকাণ্ডের জন্য বিচার চাইব। সেখানে যদি কোনো আমার সাথে কোনো মানুষ না থাকে, জনগণ না থাকে, আমি একাই থাকবো। সেই দিন আমরা তার ডাকে সাড়া দিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম। আজকেও সে আমাদের পাশে আছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য লম্বা করবো না, আমি শুধু মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি কথা বলবো। তিনি কালকে এক ভাষণে বলেছেন, সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডে বিচারে চাকরিচ্যুত যারা বিডিআর, তাদের চাকরিতে পুনর্বহাল করার কোনো চিন্তা নাই। আমি তার কথার সাথে একমত পোষণ করি। তবে প্রশ্ন আমার এখানে, আপনার কথায় বিচারে যারা চাকরিচ্যুত হয়েছে, বিচারটা কি ন্যায় বিচার ছিল কিনা আমার প্রশ্ন। যেই বিচারে চাকরিচ্যুত হয়েছে সেই বিচারটা কি ন্যায় বিচার ছিল? যদি ন্যায় বিচার থাকে তাহলে আপনি কেন তদন্ত কমিশন গঠন করলেন? যদি ন্যায় বিচার থাকতো তাহলে আপনি তদন্ত কমিশন গঠন করতেন না। যখন তদন্ত কমিশন গঠন করেছেন, তাহলে সহজে অনুমেয় যে আগের বিচারটি সঠিক ছিল না। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনিও বলেছেন পিলখানায় এটি কোনো বিদ্রোহ ছিল না, পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তদন্ত কমিশনের যে প্রধান, সেও বলেছে এটি বিদ্রোহ ছিল না, হত্যাকাণ্ড। শুধু আপনারা দুইজন নয়, 18 কোটি জনগণ জানে এটা বিদ্রোহ ছিল না, হত্যাকাণ্ড। তাহলে কিসের ভিত্তিতে বললেন হত্যাকাণ্ড? নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতে বলেছেন। যদি তথ্যের ভিত্তিতে বিশ্বাস করে থাকেন হত্যাকাণ্ড, তাহলে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যাদেরকে অন্যায়ভাবে হত্যার সাথে জড়িত নাই, আমরা যারা বিশেষ মামলায় চাকরিচ্যুত হয়ে কোর্টে সামারি কোর্টে চাকরিচ্যুত হয়েছি, হত্যায় যারা জড়িত তাদের কঠিন শাস্তি আমরা দাবি করি। কিন্তু আমরা যারা মামলার তকমা দেওয়া হয়েছে, উদ্ধার করে চাকরিচ্যুত বিডিআর আমাদের আগের আবার চাকরিতে পুনর্বহাল করার জিন্দাবাদ। এইমাত্র আমাদের আন্দোলন কর্মসূচি সহসভাপতি জনাব মামুনুর রশিদ এবং তাকে আমাদের মঞ্চে আসন গ্রহণের জন্য আছে, তাদেরকে একটু এদিকে আসতে বলেন সবাইকে। তারা আসছে সবিনয় বিনীত অনুরোধ করছি। বিডিআর সদস্য মন্ডলীর সদস্যকে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন।
সবকিছুর দায় দায়িত্ব আপনাদের, বিধায় আপনারা ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র সরকার বাংলাদেশের স্তরের মানুষ জানেন 2009 সালের প্রতারণা করতে চাই না। সালের পিলখানা কামনা করতে। আসসালামু আলাইকুম। পিডি